স্যার, ভারতের যে অবস্থাটা আমরা দেখছি, যে সীমান্তে আমরা দেখলাম যে আজকে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর, সেখানে অনেক বাংলাদেশিদেরকে জড়ো করে রাখা হচ্ছে। বিশেষ করে আমি যদি উল্লেখ করতে চাই, মালদা মুর্শিদাবাদ রাজ্যের প্রথম হোল্ডিং সেন্টার, যেটাকে তারা বলছে যে ডিটেনশন ক্যাম্প করা হয়েছে। এই অবস্থাটা স্যার কি, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনার কথাটাকে আমি একটু রিফ্রেম করব। জি স্যার। বাংলাদেশি নয়, তারা ভারতীয় নাগরিক। তারা সাসপেক্ট করছে, ভারতীয় কর্তৃপক্ষ বলছেন যে তারা বেআইনিভাবে সেখানে আছে। এটা তাদের বক্তব্য। বাংলাদেশের দিক থেকে আমাদের অবস্থান কিন্তু হচ্ছে আমরা কোনো বাংলাদেশি ভারতে জি স্যার, আমি সেই খবরটাই বললাম, ওদের খবরই বললাম যে বাংলাদেশিদের। তারা আমাদের দিক থেকে আমরা এটা স্বীকার করি না বা আমরা বলি না, কারণ বাংলাদেশিরা ওখানে যাবার কোনো যুক্তিসঙ্গত কারণ এই মুহূর্তে আমরা দেখি না। তার কারণ আমাদের অর্থনীতি তাদের অর্থনীতি চাইতে ভালো। তাদের ওখানে গত 10 বছর ধরে যে সাম্প্রদায়িক এক ধরনের উত্তেজনা দেখি আমরা, এবং এটা তো আজকে নতুন না। পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি এসছে, আসামে গত 5 বছর বিজেপি শাসন করেছে, সর্বভারতীয় পর্যায়ে 29টা রাজ্যের মধ্যে 22টা রাজ্যে কিন্তু এখন বিজেপি শাসন করছে। তার অর্থ হচ্ছে বিজেপি সর্বভারতীয়ভাবেই শাসন ক্ষমতা আছে গত প্রায় 10 বছর ধরে। তো কাজেই সেই জায়গাতে এখানকার মানুষরা ওখানে গিয়ে এই উত্তেজনা, এই চ্যালেঞ্জের মুখে পড়তে আগ্রহী হবে, এটা তো যুক্তিসঙ্গত কথা মনে হয় না। তবে এই যেটা আপনি বললেন, এটা আসামে তারা এনআরসি যখন করেছিল 2019 সালে, এনআরসি করার পরে এই এনআরসির সূত্র ধরে যারা এনআরসি লিস্টে নাই তাদেরকে ডিলিস্ট করে তাদেরকে অনেককেই এরকম ক্যাম্পে নিয়ে আটকে রেখেছে। অনেক লোকজন আছে, কয়েক হাজার লোক ওখানে আছে। আমরা আশা করেছিলাম না যে এটা পশ্চিমবঙ্গ হবে। তো মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ তারা এই ধরনের তালিকা করে কিছু লোককে এইসব ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। এটা আমাকে যদি জিজ্ঞেস করেন, পলিটিক্স ওয়াইজ হয়তো স্থানীয়ভাবে সেটা আকর্ষণীয় হতে পারে, কারণ বিজেপি এই ধরনের একটা বক্তব্য দিয়ে তারা এবার রাজ্য সরকার গঠন করেছে নির্বাচনে জিতে। কিন্তু পশ্চিমবঙ্গ, এই বিজেপি সরকার যেটা বলছে যে তারা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করতে চান, ওখানে কর্মসংস্থান তৈরি করতে চান, এই কাজগুলো যদি তারা করতে চান, এই ঘটনা, এই রাজনীতি আর এই ধরনের কাজ এটা পরস্পরমুখী, পরস্পর সাংঘর্ষিক। তার কারণ হলো, যেখানে আপনি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে সেখানে তো স্থিতিশীলতা থাকবার কোনো কারণ থাকে না। আর যদি স্থিতিশীলতা না থাকে তাহলে আপনার অর্থনীতি চালু থাকবে না। এবং এরপরে যে অ্যাঙ্গেলটা আমাদের সাথে যেটা যুক্ত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতি অনেকাংশেই বাংলাদেশের অর্থনীতির সাথে নির্ভর বা নির্ভরশীল অথবা যুক্ত। যদি আমি বলি, বাংলাদেশিরা গিয়ে ওখানে আমরা জিনিসপত্র কিনি, হাসপাতালের সেবা নেই, শিক্ষাক্ষেত্রে হয়, মানুষ ভ্রমণ করতে যায়, এগুলো কিন্তু ভারতের এই পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিশেষ করে অবদান রাখে। প্লাস আমরা যে ভারত থেকে এক্সপোর্ট করি, ধরেন প্রায় $12 বিলিয়ন মতো আমাদের এক্সপোর্ট পার ইয়ার আছে, সেই এক্সপোর্টটাও কিন্তু অনেকাংশেই পশ্চিমবঙ্গ থেকে বেনিফিটেড হয় বিভিন্নভাবে, ট্রান্সপোর্ট বলেন, আদার সার্ভিসেস বলেন। এখন যদি বাংলাদেশের সাথে এই সম্পর্কটা টানাপোড়েনের মধ্যে পড়ে, তাহলে তো আমরাও ক্ষতিগ্রস্ত হই, তারাও ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই যদি হয়, তাহলে এই সরকার যে বক্তব্য দিয়ে ক্ষমতায় এসছে বা অ্যাজ এ গভর্নিং পার্টি, তারা মানুষকে তো ডেলিভার করতে হবে। তো সে ডেলিভারি করতে গেলে আপনাকে অর্থনীতি যদি চালু না থাকে, কর্মসংস্থান যদি না হয়, তাহলে এই উত্তেজনা তৈরি করে খানিক দিন হয়তো চলা যাবে, কিন্তু লম্বা সময়ের জন্য কিন্তু আমি মনে করি ইট মে নট বি এ গুড পলিসি।